তো আমাকে কি শোনা যাচ্ছে? একটু আপনার ইনবক্সে ইয়েস লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে নাকি স্ক্রিনটা, এটা একটু ইনশিওর করবেন। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি এবং আমি কথা বলছি। যদি কখনো কোনো প্রবলেম হয় তখন মেসেজ দিবেন। আর আমাদের সাথে আছে আমাদের মাসুম ফয়সাল ভাই, যে আমাদের সহযোগিতা করবে এবং ক্লাসটা মনিটরিং করবে। তো আজকে আমরা আরেকটা মহৎ উদ্দেশ্যে আমরা সবাইকে নিয়ে আমাদের নতুন কার্যক্রম প্রণালী শুরু করেছি। সেটা হচ্ছে আমাদের নারী উদ্যোক্তা এবং তারা ঘরে বসে কিভাবেই একটা বিজনেস স্টার্ট করতে পারে অনলাইনে। তো প্রথমে আমি আমার পরিচয় এবং ওয়ানার স্টাডি সম্পর্কে বলে নেব। তো সবাইকে আবারও স্বাগতম ওয়ানার স্টাডিতে। তো আমাদের ওয়ানার স্টাডির যাত্রা শুরু হয়েছে 2021 সালের প্রথম দিক থেকে। তো এই যাত্রায় আমরা অনেক মহৎ কাজ করে আসছি। আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ, নারীদের নিয়ে কাজ এবং আমরা অনেক ফ্রি কোর্স দিয়ে আসছি এবং ইনশাল্লাহ আমাদের এই কাজগুলা সামনে অব্যাহত থাকবে। তো আমি কে? যদি আমার কথা বলি যে আসলে আমি কে, আমি রাজু আহমেদ, একজন ডিজিটাল মার্কেটার এবং এন্টারপ্রেনিউর। এবং আমার শিক্ষা জীবন আমি এমএসসি কেমিস্ট্রি থেকে কমপ্লিট করেছি এবং এমএসসি টা আইসিটি তে কমপ্লিট করেছি। তো আমার অনলাইন ক্যারিয়ারে আমি 2013 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি এবং 3 বছর যাবত আমি ই কমার্স উদ্যোক্তা এবং স্টার্ট আপের সাথে আমি কাজ করছি। এবং আমার প্রতিষ্ঠান রাজু টেক এসি এজেন্সি একটা এবং মনসা যায় ই কমার্স প্ল্যাটফর্ম। আমি একজন মেন্টর এবং একজন এন্টারপ্রেনিউর হিসেবে কাজ করতেছি। তো এখন আমাদের যে মেইন বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারনেট বিজনেস, যেটা আমরা ঘরে বসে যে বিজনেসের চিন্তা করতেছি। আমরা ঘরে বসে কিভাবে নারীরা তাদের একটা বিজনেস দাঁড় করাতে পারে। জিনিসটা অনেক ডিফিকাল্ট বা অন্য কিছু হলেও এটা একদম একটা ইজি এবং সহজ একটা প্রসেস হয়ে গেছে। কারণ বিজনেসের পরিবর্তনটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রত্যেকটা বিজনেসের যে বিজনেসগুলা অনেক আগে, যে বিজনেসগুলো আপনার ফিজিক্যাল বিজনেস ছিল, আমরা একটা জায়গা থেকে একটা পোশাক কিনে নিয়ে আসতাম, সেই বিজনেসগুলো এখন সেই রকম নেই। যত দিন যাচ্ছে তত ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়ছে। যদি আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে ইন্টারনেটের ইউজার সংখ্যা কেমন, তাহলে দেখা যাবে বাংলাদেশ সহ সারা বিশ্বে ইন্টারনেটের ইউজার সংখ্যা অনেক এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন ইন্টারনেট ছড়িয়ে গিয়েছে। যদি ইন্টারনেটের ব্যবহার বাড়তেই থাকে তাহলে ইন্টারনেট জাতীয় বিজনেসের ব্যবসাটাও বাড়বে। তো এখানে আমরা যারা নারীরা আছি তারাও কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু ঘরে বসে আমাদের সেই বিজনেসটা শুরু করতে পারবো। কিন্তু সেই বিজনেসটা শুরু করার জন্য বা কিভাবে আমরা শুরু করব, কোথা থেকে শুরু করব, তো এই প্রশ্নগুলো আমাদের থেকে যায়। কারণ আমাদের ইন্টারনেট বেসড বিজনেস করতে আমাদের অনেকগুলো স্কিল দরকার হয়, অনেক কিছু জানার প্রয়োজন হয়। যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো, আমাদের কি কি স্কিল দরকার, ইন্টারনেট বিজনেস গুলো কিভাবে পরিচালিত হচ্ছে, আমরা ঘরে বসে কিভাবে এই ইন্টারনেটের মাধ্যমে বিজনেস করতে পারি এবং আমরা কিভাবে আমাদের নিজেদেরকে প্রশ্ন করে আমাদের আইডিয়া গুলো আমরা বের করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আজকে একটা ক্লাসে হয়তো বা আমরা আজকে কিছু অংশ কভার করব, তারপরে বাকি কিছু অংশ আমাদের দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে কভার হবে ইনশাল্লাহ। তো ইন্টারনেট বিজনেস, যদি আমরা ইন্টারনেটের কথা বলি তাহলে ইন্টারনেট বিজনেসটা কি? ইন্টারনেটের মাধ্যমে যতগুলা বিজনেস আছে যা পরিচালিত হয় সেগুলাই ইন্টারনেট জাতীয় বিজনেস। যেমন আপনার পেমেন্ট করা, ডেলিভারি সিস্টেম আপনার পাঠায় দেওয়া, অথবা যদি ডিজিটাল প্রোডাক্ট হয় সেটা আপনার সাথে সাথে একটা পেমেন্ট, আপনার সার্ভিসটা নিবে এবং আপনাকে পেমেন্ট করবে, কিছুই আপনাকে হাত দিয়ে ধরতে হবে না। যেটা হলো আপনার ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আপনার বিজনেসটা পরিচালিত হবে। তো ইন্টারনেট বিজনেসের মাধ্যমে পরিচালিত হলে আমি কিভাবে করব? কারণ বিজনেস করতে হলে দেখেন, আপনাদের প্রথমে কি করতে হয়, আপনি একটা যখন বিজনেস করবেন, সাপোজ আপনার একটা বুটিক স্টোর আছে, তো আপনার বুটিক স্টোরটাকে যখন আপনি অনলাইনে রিপ্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনার ওই বুটিক স্টোরটা অনলাইনে প্রেজেন্ট করাতে হবে এবং আপনার অনলাইনে আপনার প্রোডাক্ট গুলো সারাইতে হবে। তো আপনার সেই বুটিক স্টোরকে আপনি কি করবেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি ছড়াই দিবেন। যদি এখন আপনি ফিজিক্যালি করতে যান, আপনাকে কি করতে হবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে। যেমন একটা ভালো পজিশনে দোকান নিতে হবে, তারপরে আপনার ওটা ডেকোরেশন করতে হবে, তারপরে আপনার কাস্টমার আসবে, তারপরে আপনার কি হবে, আপনার সার্ভিসটা তারা নিবে। বাট
ইন্টারনেট বিজনেস করার জন্য আপনাকে এরকম কোনো শোরুম দরকার নেই। আপনি নিজে ঘরে বসে থেকে আপনি আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। সাপোজ আপনি ভালো পিঠা বানাইতে পারেন, তার মানে আপনি কি করবেন? আপনি ঘরে বসে আপনি পিঠাটা বানায় আপনি কি করতে পারবেন? আপনার এই প্রসেসটা আপনি সেল করতে পারবেন। এটা একটা সার্ভিস দেওয়া, এবং এই সার্ভিসের মাধ্যমে আপনি ঘর থেকেই আপনার নিজের যে প্রয়োজনটা আছে বা আপনার যে নিজের ল্যাকটা আছে বা যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি প্রয়োজনটা ফিল আপ করার পরে বাড়তি কিছু যদি আপনি তৈরি করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় বা সময় থাকে, তাহলে আপনি সেইগুলো দিয়ে আপনার নিজের প্রয়োজন মেটাতে পারবেন এবং আপনি এগুলো বাইরে সেলও করতে পারবেন। আর একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি বাচ্চাদের ড্রেস তৈরি করেন, আপনি একজন দর্জি, গ্রামে অনেক মেয়ে আছে যারা দর্জির কাজ করে। তো আপনি কি করতে পারেন? এটা আপনার এই এই এক্সপেরিয়েন্সটা বা আপনার এই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে পারেন? এই বিজনেস গুলাকে ইন্টারনেটে রূপান্তর করতে পারেন। কিভাবে? সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং যদি আপনার অন্যান্য স্কিল থাকে, যে জিনিসগুলো আপনি এখনো বুঝতেছেন না আমি কিভাবে শুরু করব, সে জিনিসগুলো আপনারা বের করতে পারবেন নিজেদের প্রশ্ন করে, যে আসলে আমি কি বিজনেস করব। ঠিক আছে? তো সেইগুলো আপনারা বের করতে পারবেন। তো যাই হোক, আমরা একটা এখানে নোট নিয়েছি। তো নোট নেওয়ার পর আমরা এই বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত কথা বলবো, এবং আমরা হয়তো বা এক্সাম্পলও কিছু দেবো যে আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা বা ঘরে বসে আমরা কিভাবে আমাদের বিজনেস গুলা পরিচালনা করতে পারি, অথবা আমরা ঘরে বসে আমাদের যে কোনো একটা স্কিলকে কাজে লাগিয়ে, স্কিল বলতে আপনার ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপরে কন্টেন্ট রাইটিং, তো এই বিষয়গুলো, অথবা আপনি পডকাস্টে বা ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ভয়েস দিয়ে আপনি কোনো কিছু রেকর্ড করতে পারেন, আপনি একটা বিজ্ঞাপন লিখতে পারেন। এই বিষয়গুলো কি করে কাজে লাগিয়ে আমরা ঘরে বসে আমাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ঘরে বসে আয় করার জন্য আমাদের কি দরকার। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা ইন্টারনেট মিডিয়াকে আমরা ইউজ করব। ইন্টারনেট একটা মিডিয়া বা মাধ্যম, যে মাধ্যমটাকে আমরা ব্যবহার করে আমরা ঘরে বসেই আমরা বিজনেস করবো। হয়তোবা অনেকে আপনারা বিজনেস করেন, হয়তোবা ওয়েবসাইট আছে অথবা একটা ফেসবুক পেজ খুলে বসছেন, এগুলা দিয়ে আপনারা বিজনেস করতেছেন। তো তার আগে আমরা একটু দেখে যাব যে বাংলাদেশে আসলে ই কমার্সের, যদি আমরা করি যে বাংলাদেশ ই কমার্স স্বীকৃতি পায় কত সালে, এবং এই স্বীকৃতিটা কিভাবে বাংলাদেশে ই কমার্স শুরু হয়, এবং তারা এই যে বাংলাদেশে অন্যান্য যে বিজনেস গুলো হচ্ছে সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত কথা বলবো। তো বাংলাদেশের ই কমার্সের সূচনা হয় 2014 সালে। তখন প্রেসিডেন্ট ছিলেন রাজীব আহমেদ স্যার। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ই কমার্স অ্যাসোসিয়েশন সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়, যার নাম ইক্যাব। তো আমরা সবাই জানি ইক্যাব। ইক্যাবের মাধ্যমে বাংলাদেশে সরকার ঘোষণার মাধ্যমে ই কমার্সের প্রতিষ্ঠান শুরু হয়। বাট ই কমার্স তার আগের থেকেই শুরু হয়েছে, বাট তখন কোনো রুলস পলিসি বা কোনো সংগঠন ছিল না। বাট ইক্যাবের মাধ্যমে শুরু হয়। তারপরে যেটা শুরু হয় সেটা হলো ই কমার্স বিজনেস শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আপনার এই বিজনেসটাকে পরিচালনা করার জন্য তখন দেখা যায় যে ইনভেস্ট প্রয়োজন হয়। তখন বাংলাদেশ গভর্নমেন্ট সরকার তখন শুরু করে গভর্নমেন্ট স্টার্টআপ বা স্টার্টআপ গভর্নমেন্ট। তখন স্টার্টআপ ফান্ডিং স্টার্টআপ নামে তৈরি করে। এই স্টার্টআপের মাধ্যমে কি করা হয়? ফান্ডিং স্টার্টআপ। এটা এই ফান্ডিং স্টার্টআপের মাধ্যমে কি হয়? বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তাদের ফান্ডিং প্রদান করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। তো সেগুলো নিয়ে আমরা জাস্ট আমরা কিছু পরিচয় দিচ্ছি। এগুলা ফান্ডিং স্টার্টআপ মানে আপনাকে ফান্ডিং দিবে বা আপনাকে টাকা অনুদান দিবে যদি আপনার কোম্পানিটা ভালো করে বা আপনি একটা কোনো ভালো কাজ করেন, সেটা কি হবে? আপনাকে টাকা পেমেন্ট। এটা হলো বাংলাদেশের ভিত্তিতে বা বাংলাদেশ আলোচনার সাপেক্ষে যেটা বিষয় আসে সেটা হলো বাংলাদেশের ই কমার্স বা বাংলাদেশের অনলাইন বিজনেসটা কিভাবে হয়েছে সেইগুলো। এখন বাংলাদেশে যেসব বিজনেস করতেছে তার মধ্যে যদি আমরা একটু দেখি যে আমাদের টপ লেভেলের যে বিজনেস গুলো আছে সেটা হলো দারাজ। দারাজ, তো যদি আমরা দারাজের কথা বলি, এটা হলো বাংলাদেশের একটা বিজনেস, এবং কয়েকটা কান্ট্রিতে আপনার এই বিজনেসটা তারা পরিচালনা করছে, এবং পাকিস্তান থেকে বিজনেসটা শুরু হয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার,
নেপাল, ভুটান এই দেশগুলো সহ অনেক দেশেই মোটামুটি দারাজের আধিপত্য বিস্তার। তো দারাজ কিভাবে কাজ করে? দারাজ কাজ করে কিভাবে দেখেন, দারাজ থেকে যখন কেউ প্রোডাক্ট একটা কেনে, তখন আপনার সেই প্রোডাক্টটা কি হয়, কাস্টমারের কাছে পৌঁছায় দেয়, কিন্তু দারাজের তো কোনো প্রোডাক্ট নেই। দারাজে প্রোডাক্ট বিক্রি করে আপনাদের আমাদের মতো মানুষগুলা, যারা একটা স্টোর ক্রিয়েট করে, সেই স্টোর ক্রিয়েট করে সেই স্টোরের মাধ্যমে কি হয়, পণ্যগুলা বিক্রি করে। এগুলোকে আমরা পরে আসবো যে আমাদের প্রোডাক্ট গুলো আমরা কিভাবে করব। তো দারাজ, আমরা যদি আমেরিকার দিকে যাই, সবচেয়ে বড় ই কমার্স বা ওয়ার্ল্ড ই কমার্সের দিকে যাই, যে সবচেয়ে বড় ই কমার্স কোনগুলো, সেগুলো হলো অ্যামাজন। অ্যামাজন একটা, যেটা আপনার আমেরিকান প্রতিষ্ঠান অ্যামাজন। অ্যামাজন প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে, আমেরিকান মানুষগুলো এবং বিদেশের বিভিন্ন দেশেও অ্যামাজনের অফিস আছে, যে অফিসগুলোর মাধ্যমে তারা বিজনেস পরিচালনা করে আসছে। সব বিজনেসের পলিসি, যে বিজনেস গুলো অ্যাকচুয়ালি সুন্দরভাবে কাজ করে, বা অ্যাকচুয়াল যেগুলো বিজনেস, ই কমার্স বিজনেস, যারা অ্যাকচুয়াল আপনার অনেস্টি ভাবে বিজনেস গুলো করছে, তাদের সিস্টেম গুলো তারা টিকে থাকবে এবং তাদের সিস্টেম গুলো অন্যরকম। তো যাই হোক, যদি আমরা আরো বিজনেসের কথা বলি, তো আমরা যদি একটু চায়নার দিকে যাই, চায়না হলো দা ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে সবচেয়ে বড়, আপনার এক্সপোর্টের দিক দিয়ে অনেক বড় একটা কান্ট্রি, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রোডাক্ট গুলো আপনার সেল করে থাকে। আলিবাবা, জ্যাকমার প্রতিষ্ঠান আলিবাবা, তো আলিবাবা আপনার বিভিন্ন দেশে তার প্রোডাক্ট গুলো সেল করে থাকে। তো আমরা যদি একটু হোলসেলের দিকে যাই, সেটা হলো গা আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেসের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা এমনও করতে পারেন, আপনাদের প্রোডাক্ট কিনতে হবে না, কিছুই করতে হবে না, আপনি প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন। এবং কিভাবে করতে পারবেন, সংক্ষিপ্ত আমরা ক্লাসের মাধ্যমে সেগুলো দেখিয়ে দেব। তো মোটামুটি এই হলো গা আপনার প্রতিষ্ঠানের বিষয়গুলা, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এগুলো করতে পারি, দেখতে পারি। তো আমাদের এখন যে বিষয়টা, যে আসলে আধুনিক ব্যবসায় যে রূপান্তর হচ্ছে, সব বিজনেস গুলা ইন্টারনেটের রূপান্তর হচ্ছে। যদি ইন্টারনেটের রূপান্তর হয়, তখন আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের এখানে কর্মক্ষেত্র বাড়াতে হবে। কারণ যে পরিমাণ ইউজার এখন ইন্টারনেট ইউজ করে, হয়তো বা 5 বছর বা 10 বছর পরে এই ইন্টারনেট ইউজারের সংখ্যা, যারা বর্তমানে ব্যবহার করছে, তারা অভ্যস্ত হয়ে যাবে এবং তারা এই ইন্টারনেট বেস যত সার্ভিস আছে, তারা সেই সার্ভিস গুলো গ্রহণ করার চিন্তা করবে। তো এইখানে আমরা একটা কথা বলবো, তো আমরা বাংলাদেশ ই কমার্স এবং আধুনিক বিশ্বে যে ই কমার্স, সেটা নিয়ে একটু দেখলাম বা সামান্য কিছু সূচনা দেখলাম। এখন কিভাবে ব্যবসার আইডিয়া বের করে নিয়ে আসবেন, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ব্যবসার আইডিয়াটা আপনি কিভাবে বের করে নিয়ে আসবেন, সেটা হলো বিষয়। দেখেন, ব্যবসার আইডিয়াটা বের করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। হাউ টু ফাইন্ড বিজনেস আইডিয়া। আপনারা কিভাবে বিজনেস আইডিয়াটা আপনারা কিভাবে বের করে নিয়ে আসবেন? তো বিজনেস আইডিয়াটা বের করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যে আপনি ইন্টারনেটে বিজনেস করবেন বা ইন্টারনেটে বিজনেস করার আপনার ইচ্ছা, আপনি ঘরে বসে আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করবেন বা একটা সার্ভিস আপনি সেল করবেন। যারা ফ্রিল্যান্সিং করে, তারা কিন্তু সার্ভিস সেল করে। সে ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারে, সে ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস সেল করে। ডিজিটাল মার্কেটিং সে ভালো জানে, সে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করে। সেম এরকম। তো এখন আমরা যদি চিন্তা করি যে আপনারা এই সার্ভিস বা বিজনেস আইডিয়াটা কিভাবে বের করবেন, তো আমি একটা যদি আপনাদের এক্সাম্পল দিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন, বা যদি আমি কিছু রুলস এর কথা বলি, তাহলে বুঝতে পারবেন। একজন মানুষের মধ্যে কি প্রতিভা আছে, তার নিজে বের করতে হবে। কারণ আমাকে যদি কেউ বলে যে আমি গ্রাফিক্স ডিজাইন পারবো নাকি, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি কিভাবে শিখবো, পারবো নাকি, সে হয়তো বা কারো কাছ থেকে নামটা শুনেছে, নামটা শোনার পরে সেই বিজনেসটা শুরু করতে চায়। নো, এটা কখনোই কেউ করা উচিত না, বা কখনোই করবেন না। আপনারা কেন করবেন না? কারণ হয়তোবা আপনি ওয়েব ডেভেলপমেন্টের নাম শুনেছেন, নাম শোনার পর আপনার মনে হয়েছে যে এই বিজনেসটা এইভাবে করলে হয়তোবা ভালো হবে, বাট আপনার ওইখানে কোনো আইডিয়া নেই, বা আপনার প্রিভিয়াস কোনো নলেজ নেই। যদি আপনার পূর্বের কোনো জ্ঞান না থাকে, তাহলে সেইখানে আপনি ভালো কিছু করতে পারবেন না। সো এখন আমরা দেখবো আমরা কিভাবে আসলে বিজনেসের আইডিয়া বা সার্ভিসেস আইডিয়া গুলো কিভাবে বের করতে পারি। একজন মানুষ বিভিন্ন স্কিলে সে দক্ষ, হয়তো তার প্রতিভাটা লুকায়িত আছে, অথবা সে ধরতে পারছে না বা বুঝতে পারতেছে না যে আসলে সে কোথা থেকে এটা শুরু করবে। যদি আমরা এরকম ভাবে বিজনেসের আইডিয়া গুলো বের করতে চাই, তাহলে আমরা কথা বলবো যে ই কমার্স, ওয়েব কমার্স নিয়ে হয়তো বা এর মধ্যে আমাদের কথা হবে।
কিন্তু তার আগে আমরা আমাদের আইডিয়া গুলো আমরা জেনারেট করব। আমরা কিভাবে আমাদের আইডিয়া গুলো বের করব? তো আমাদের আইডিয়া গুলো বের করার জন্য আমরা একটা সূত্র ফলো করতে পারি, SWOT। এই সূত্রটা আমরা বের করতে পারি, অথবা আমরা স্মার্ট অ্যানালাইসিস করতে পারি। তো আমি SW এটা দিয়ে আমরা করব না, আমরা স্মার্ট অ্যানালাইসিস করব। আমরা স্মার্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বলবো আপনারা নিজেদেরকে কিভাবে অ্যানালাইসিস করবেন। একজন মানুষ যখন সে নিজে নিজেকে নিয়ে বসবে বা অটো সাজেশনের মাধ্যমে বা নিজের সাথে নিজে আলোচনা করার মাধ্যমে কোনো বিষয়কে তার নিজের ভিতরের মধ্যে বিদ্যমান করবে বা সেই বিষয়টা নিয়ে কাজ করবে, তখন তাকে কি করতে হবে? আপনার একটা অ্যানালাইসিস করতে হবে। তো স্মার্ট অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমাদের SWOT এটাও ইম্পর্টেন্ট। তো আমরা একটু দুইটা নিয়ে কথা বলবো, কারণ আমাদের এই বিজনেস আইডিয়া গুলো বের করতে হলে আমাদের এই জিনিসগুলো জানা দরকার। শুধু তাই না, যদি আপনার কোনো বিজনেস থাকে বা আপনার কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানিকে আপনি অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনাকে এই সূত্রগুলো আপনাকে ব্যবহার করতে হবে, যে সূত্রের মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার কোনো কোম্পানিকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সো এখন স্টার্ট করতে হবে আপনার অ্যানালাইসিস, এবং আপনি নিজে আপনার অ্যানালাইসিস করবেন। সেটা আমি আপনাকে কখনো বলবো না যে আপনার ভিতরে কি আছে বা আপনি কিভাবে ই কমার্স বা এফ কমার্স করবেন, সেটা আপনি খুঁজে বের করবেন। দেখেন, SWOT যদি আমরা চারটে ওয়ার্ড দেখি, তাহলে চারটে ওয়ার্ডকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা চারটে অর্থবোধক ওয়ার্ড পাবো। তো এই অক্ষর চারটাকে আমরা একটু করব। তো দেখেন, এসটা হলো কি, সরি, এসটা কি? এসটা হলো স্ট্রেংথ। স্ট্রেংথ হলো আপনার শক্তিশালী কোনো অংশ। একজন মানুষের অনেকগুলা গুণ থাকে। কেউ ভালো ক্রিকেট খেলে, কেউ ভালো দৌড়াইতে পারে, কেউ ভালো ওয়েব ডিজাইন পারে, কেউ ভালো গ্রাফিক্স ডিজাইন পারে। যে জিনিসটা সে ভালো জানে, সেই জিনিসটা তার স্ট্রেংথ। যে স্ট্রেংথ গুলা সে কাজে লাগাবে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিতরের সেই গুণটা বের করার জন্য আমাদের এগুলো নোট করতে হবে, যে আসলে আমি কোন কাজটা ভালো পারি। আমি কি ভালো রান্না করতে পারি? আমি যদি ভালো রান্না করতে পারি, আমি কোন জিনিসগুলো ভালো রান্না করতে পারি, সেগুলো আমাদের বের করতে হবে। সেইগুলা আমাদের লিখতে হবে। হ্যাঁ, আমি ভালো রান্না করতে পারি না, আমি ভালো রান্না করতে পারি না, আমি সাইকেল চালাতে পারি, এটা আমার একটা গুণ। আমাদের স্ট্রেংথ গুলা কি করতে হবে? আমাদের বের করে নিয়ে আসতে হবে। যেমন আমি কি করতে পারি? আমি দর্জির কাজ করতে পারি, বাচ্চাদের ড্রেস বানাইতে পারি। যদি আপনি বাচ্চাদের ড্রেস বানাইতে পারেন, তাহলে এটা আপনার একটা কি স্ট্রেংথ। যেটা হলো উইকনেস বা ডাব্লিউতে হলো আপনার উইকনেসেস। ডাব্লিউতে হলো উইকনেসেস। তো উইকনেসেস বিষয়টা আমরা জানি, দুর্বলতা, যে দুর্বল বিষয়গুলা, যে বিষয়গুলো আপনি ভালো জানেন না, সেই বিষয়গুলো আপনার দুর্বল বিষয়। এইগুলো আপনারা নোট করবেন যে আপনার দুর্বল বিষয়গুলো কি কি। এখন দুর্বল বিষয়গুলো কেন নোট করতে বলতেছি? কারণ দুর্বল বিষয়গুলো একটা আমাদের পরবর্তী সময় যখন এটা আপনি ভালো করবেন, তখন এটা আপনার কি স্ট্রেংথে পরিণত হবে। আবার আপনার স্ট্রেংথ আপনার উইকনেসে পরিণত হতে পারে। বাট আপনার কাজ কি হবে? আপনার স্ট্রেংথ গুলা বের করা এবং উইকনেস গুলা আইডেন্টিফাই করা এবং উইকনেস গুলা রিমুভ করে আপনাকে স্ট্রেংথে রূপান্তর করা। তারপর আমরা যদি ওর কথা বলি, এটা হলো অপরচুনিটি। কারণ অপরচুনিটি হলো সুযোগ। সুযোগ কেমন সুযোগ? সুযোগ বলতে আমরা জানি সুযোগ বিভিন্ন রকম স্কোপ পাওয়া, ঠিক আছে। তো সুযোগগুলো কেমন? যেমন আপনাকে বললাম আপনি দর্জির কাজ পারেন, এটা আপনার সুযোগ যে আপনি, হ্যাঁ, আপনি দর্জির কাজ জানেন, কিন্তু আপনি ঘরে বসে আপনি ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট গুলো সেল করবেন, বাচ্চাদের ড্রেস বানাবেন। সাপোজ আপনার একটা বাচ্চা আছে, আপনি নিজের বাচ্চার জন্য তো নিজের ড্রেস বানান। আপনি যদি দর্জি হয়ে থাকেন, আপনার বাচ্চার জন্য আপনি ড্রেস বানাবেন। তো ড্রেস বানানোর পরে কি করবেন? আপনি সেই ড্রেস বানানোর পরে আপনি সেই ড্রেসটা সেল করতে পারেন, আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। এইখানে দেখেন আপনার অপরচুনিটি কি কি। অপরচুনিটি এক ধরনের রিসোর্সও বলতে পারেন। এইখানে দেখেন আপনার তো মডেলিং দরকার, তো আপনার তো বাচ্চা আছেই, তার মানে কি আপনার মডেলিং আর দরকার নেই। আপনার বাচ্চার জন্য আপনি ড্রেস বানাইলেন, ড্রেস বানায় আপনি একটা ছবি তুললেন, আপনি ফেসবুকে বা ই কমার্সের বিভিন্ন জায়গায় আপনি সেল করলেন। পরবর্তী সময় আপনি অর্ডার নিয়ে তাদের প্রোডাক্ট গুলো বানিয়ে দিলেন। তো আপনার অপরচুনিটি হলো আপনার রিসোর্স। আপনার কি কি রিসোর্স আছে? সাপোজ আপনার একটা পুকুর আছে, তো পুকুরে আপনি কি করতে পারেন? মাছ চাষ করতে পারেন। এটা আপনার অপরচুনিটি, একটা রিসোর্স, সম্পদ এটা আপনার। ওকে, তো রিসোর্স গুলো এইভাবে আমরা বের করবো। আরেকটা বিষয় হলো থ্রেটস। থ্রেটস আমরা জানি প্রতিবন্ধকতা বা বাধা, যে জিনিসগুলো আমরা
সামনে দেখতে পাই। তো আসলে আপনি যদি এই বিজনেসটা করতে যান বা আপনি আপনার বাচ্চার জন্য ড্রেস বানাচ্ছেন এবং আপনি এই ড্রেসগুলা মানুষের বাচ্চার জন্য সেল করার চিন্তা করতেছেন, কারণ আপনি ঘরে বসে থাকেন, আপনার কিছু সময় আছে যে সময়গুলো আপনি ব্যবহার করে আপনিও আসলে একজন নারী উদ্যোক্তা হতে পারেন। তার মানে কি আমাদের থ্রেটস এবং এজন্য প্রতিবন্ধকতা, অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। যেমন কারো স্বামী বলবে যে না দরকার নেই, কারো বাবা মা বলবে যে না এই কাজটা করা যাবে না, এটা কিসের কাজ, কি করতেছে, এগুলো তো তেমন কিছুই না। কারণ কি এগুলো আপনার প্রতিবন্ধকতা, এই জিনিসগুলো আপনার থাকবে। প্রত্যেকটা মানুষ যখন বিজনেস করবে সেই প্রতিবন্ধকতা গুলো তাদের থাকবে। তো এখন দেখেন, তো আমরা বিজনেস আইডিয়াটা ফাইন্ড আউট করছি বা বের করতেছি, বাট আমরা এত কথা বলতেছি কেন, যে আমাদের এই বিষয়গুলো কেন জানা দরকার? এই বিষয়গুলো আমাদের এই জন্যই জানা দরকার, কারণ এই বিষয়গুলো আমরা জানলে, যখন আমরা এই বিষয়গুলো জানবো তখন আমাদের জন্য বিষয়টা ইজি হবে। তখন আমাকে বলতে হবে না ভাই আমি এটা করবো নাকি আমি এটা করবো নাকি আমি ওইটা করবো। তখন আপনিই বুঝতে পারবেন যে আমার স্ট্রেংথ কোনগুলো, আমি কোনগুলো নিয়ে কাজ করতে পারি। এখন আমরা এফ কমার্স বা ই কমার্স, যেটা ঘরে বসে আমরা বিজনেস বা উদ্যোক্তা তৈরির যে বিষয়টা হাতে নিয়েছি, সেই বিষয়গুলোর জন্য আমাদের এই অ্যানালাইসিসটা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যানালাইসিস আপনি না করতে পারলে আপনি কখনো বিজনেস আইডিয়া বের করতে পারবেন না। সাপোজ আপনি আরো ভাবে বিজনেস আইডিয়া বের করতে পারবেন, সেটা হলো আপনি দেখতে পারেন আপনার এলাকায় আপনার কোন জিনিসগুলো সচরাচর পাওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন, এই বিষয়গুলো। তো আমরা স্মার্ট বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো, আমরা আরেকটা ক্লাসে কথা বলবো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আরো দেখতেছিলাম সেটা হচ্ছে কিভাবে ব্যবসার আইডিয়া বের করে নিয়ে আসবেন। তো আপনারা নিজের অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে আপনার মধ্যে কোন ক্ষমতা সবচেয়ে বেশি, এবং সেখান থেকে আপনি আপনার ব্যবসাটাকে বের করে নিয়ে আসবেন এবং সেই ব্যবসাটাকে আপনি বাস্তবে রূপান্তর করবেন। এটা খুব কঠিন কিছু না, খুবই সিম্পল, খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট কিছু স্টেপ ফলো করা এবং আপনার এই জিনিসগুলো মেনটেন করা। তো এখন আমরা যে বিষয়টা, আপনার এই আধুনিক ব্যবসাকে আপনি কিভাবে রূপান্তর করবেন, তো রূপান্তরের কিন্তু আপনাদের সিস্টেমটা আমি বলে দিয়েছি বা একটা এক্সাম্পলও দিয়েছি। যে হ্যাঁ, আমি স্ট্রেন্থ দেখলাম, যে আপনি আপনি আলোচনা করে দেখলেন যে স্ট্রেন্থ পেলেন কি, আপনি বাচ্চাদের বা মেয়েদের ড্রেস বানাতে পারেন বা বাচ্চাদের ড্রেস বানাতে পারেন, সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন। তো বাচ্চাদের ড্রেস বানাতে পারেন, তার মানে আপনি ভালো দর্জি পারেন। তো আপনি ফিক্সড করে ফেলেন যে আমি ঘরে বসে আমার বাচ্চার জন্য যে ড্রেসটা বানাই, সেম ড্রেস আমি আরো বানাবো, আমার বাচ্চা ইউজ করবে এগুলা। বাট আমার বাচ্চাটা কি হবে, মডেলিং আকার হবে এবং সে ফেসবুকে পোস্ট করবো, সেই পোস্ট গুলা নিয়ে আমরা কি করব, অন্য বাচ্চাদেরও সাহায্য করব। আপনাদের আমি একটা গল্প বলি বা একটা এক্সাম্পল দেই, সেটা হলো আমার নাম মনে নেই, এটা হলো আমেরিকান এক রাইটারে আমি বইটা পড়ছিলাম, বইটাতে আমি বেশি কমপ্লিট করতে পারিনি টোটালি। তো বইটাতে লেখা ছিল আপনার প্রবলেম ব্রিংস দা মানি, মানে সমস্যাটা আপনার টাকা নিয়ে আসে। বিষয়টা ছিল এরকম, একজনের ছেলে ছিল, যে ছেলেটা আপনার কথা বলতে পারতো না। তো কথা বলতে পারতো না, ও সরি, কানে শুনতে পারতো না। তো কানে শুনতে পারতো না, তো বিভিন্ন স্কুলে এসে দিয়েছে, বাবা স্কুলে দিয়েছে, না স্কুলে হয় না, সে কিছু বোঝে না, সেই করতে পারে না। তো বাবা দেখাইছে বিভিন্ন স্টাইলে, তাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পড়ানোর চেষ্টা করেছে। তো কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। তখন বাবা ছেলেকে পত্রিকা বিক্রি করায়, যে তুমি পত্রিকা বিক্রি করবা আর পত্রিকা পড়বা তুমি। তো ছেলেটা পত্রিকা বিক্রি করে, পত্রিকা পড়তে 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 তো ছেলেটা নিজেই বের করে ফেলে যে আসলে তার এই যে শুনতেছে না, বাট সে শুনতে পারবে, সেই জিনিসটা সে নতুন একটা মেশিন আবিষ্কার করা হয়, যে মেশিনটা নামটা আমার তেমন মনে নাই। তো মেশিনের দ্বারা আপনার জিনিসগুলো মানুষ শুনতে পারবে। এটা অনেক অনেক পুরাতন একটা স্টোরি। তো তারপরে কি করে, সেই সমস্যাটা সমাধান হওয়ার পরে তার নিজের সমস্যাটা সমাধান করে এবং পরবর্তী সময়ে দেখা যায় যে যারা আরো শুনতে পাচ্ছে না মানুষ, সেই মেশিনটা তারাও ব্যবহার করতেছে এবং তখন সেটা পরবর্তী ছেলের বিজনেস হয়ে যায় এটা। তো আপনারা মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটা সমস্যা এক একটা অপরচুনিটি। প্রত্যেকটা সমস্যায় আপনি যে প্রত্যেকদিন যে সমস্যাগুলো ফেস করতেছেন সেগুলো এক একটা অপরচুনিটি। ওকে, তো আমরা নেক্সট যাব, যে নেক্সটে কি অবস্থা। তো আমরা যেভাবে বিজনেস গুলো আধুনিকে রূপান্তর করতে পারি এই বিষয়গুলো, তো আমাদের প্রথমত বের করতে হবে বিজনেস আইডিয়া গুলো বের করতে হবে। হয়তো বা আপনারা বিভিন্ন বিজনেস কে করতেছেন, বিজনেস হয়তো বা সমস্যা হচ্ছে, তো সমস্যা হলো আপনারা কি করতে পারবেন, আপনার যে প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলোকে আপনার উইল করতে হবে।
আপনি এগুলো নোট ডাউন করবেন। আপনি যে অবস্থান থেকে আছেন, আপনার বিজনেস আপনি বা ইন্টারনেট বিজনেসের আপনি যে কোনো একটা অবস্থান থেকে আপনি এই কথাগুলো শুনে আপনি আপনার সমাধানে এগিয়ে যেতে পারবেন। এবং আপনি যেহেতু অনেক আগে থেকে শুরু করেছেন, তো আপনি নিঃসন্দেহে অনেক এগিয়ে আছেন। তো আমরা একটু কথা বলবো এফ কমার্স কি এবং ই কমার্স কি এই বিষয়টা নিয়ে। তো দেখেন এফ কমার্সটা কি, এফ তে অর্থ কি, এফ কমার্স দেখেন এইখানে আছে এফ কমার্স। তো এই এফ কমার্সটা আপনার কি, এফ হলো ফেসবুক, কমার্স, কমার্সটা আমরা জানি যে বাণিজ্য, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে বাণিজ্যগুলো পরিচালনা করা হয় তাকে বলা হয় যে এফ কমার্স। তো ফেসবুকের মাধ্যমে কিভাবে পরিচালনা করা হয় দেখেন, আমরা যদি এখানে ঢুকি, আমরা যদি ফেসবুক একটু ঢুকি, সরি ফেসবুক কোথায়, ফেসবুক কেটে দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু ফেসবুকে ঢুকি তাহলে দেখবো যে প্রচুর পেজ, অনেক পেজ আছে, যে পেজ গুলা থেকে আপনার মানুষ বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে। আমি নিজেও প্রোডাক্ট সেল করি, আমি আমার পাবনাতে আমার এইদিকে লুঙ্গি তৈরি করা হয়, আমরা নিজেরা ডিজাইন করে লুঙ্গি বানাই এবং সেগুলো সেল করি। এটা কিন্তু আপনার ফেসবুকে বিক্রি হয়, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হয়। দেখেন আপনি যদি এখানে সার্চ করেন, সাপোজ আপনি সার্চ করলেন বাচ্চাদের পোশাক। তো বাচ্চাদের পোশাক যদি আমরা লিখে সার্চ করি তাহলে কোনো না কোনো আমরা কি পেয়ে যাব, কোনো না কোনো আপনার এফ কমার্স স্টোর পেয়ে যাব, যারা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট গুলো প্রমোট করতেছে। এবং ফেসবুকের নিজস্ব একটা শপ আছে, যে শপের মাধ্যমে আপনি যখন আপনার এই পেজটা দেখেন, এই দেখেন এরা আপনার স্বপ্ন বাচ্চাদের পোশাক, এটার কোম্পানি নাম হলো স্বপ্ন। এই স্বপ্ন কি করছে, স্বপ্নটা বাচ্চাদের প্রোডাক্ট সেল করতেছে। যদি আমরা ভিতরে যাই তাহলে আরো কিছু বিষয় দেখতে পারবো। দেখেন ওরা কিন্তু একটা কভার ফটো ইউজ করেছে, বাট কভার ফটোটা কিন্তু আপনার খুবই একটা প্রফেশনাল হয়নি। তার মানে সে কিন্তু এফ কমার্স করতেছে, কিন্তু তার প্র্যাকটিসটা লিগ্যাল প্র্যাকটিস নেই। তারপরে দেখেন তো সরি জয়েন করতে হবে, এটা প্রাইভেট গ্রুপ, তাহলে দেখা যেত। তো এই এই যে দেখেন তার একটা লগো নেই, সে আসলে এই দেখেন তার একটা লগো থাকা দরকার, এই যে একটা লগো থাকা দরকার, তার কিন্তু কোনো লগো নেই। তার মানে কি, সে যে ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছে সে কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে তার এই আধুনিক তার এই বিজনেসটাকে আধুনিকরণ বা ইন্টারনেটের মাধ্যমে নেওয়ার জন্য তার কি কি করা দরকার। দেখেন যখন এফ কমার্স বা ফেসবুকের মাধ্যমে যখন আমরা কোন একটি প্রোডাক্ট বিক্রি করব বা সেল করব বা কোন একটা সার্ভিস দেব, সাপোজ আপনি পোশাক বিক্রি করবেন, তো আপনাকে কি করতে হবে, একটা সুন্দর কভার ফটো ব্যবহার করতে হবে। তো এই কভার ফটো ব্যবহার করার জন্য আপনার কি দরকার, গ্রাফিক ডিজাইন দরকার হবে। ওকে, তারপরে দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে লোগো দরকার, একটা লোগো লাগবে, ভালো একটা ব্র্যান্ড তৈরি করতে হবে আপনাকে। কারণ আপনি তো কাজ করবেন একদিনের জন্য না, এটা আপনি নিজে শ্রম দিচ্ছেন, তার মানে আপনার একটা ভালো লোগো দিতে হবে। এখানে কিন্তু সেই লোগোটা ব্যবহার করেনি। তো তারপরে কি আপনার এই বিজনেসটাকে আধুনিকায়ন করতে হলে কি করতে হবে দেখেন, এখন আপনি হয়তো বা এই শীতের মৌসুমে হয়তো বা আপনি পাটালি গুড় বা খেজুরের গুড় বিক্রি করেন বা বিক্রি করবেন, যেগুলা কি হচ্ছে আপনার গাছ আছে বা আপনার আশেপাশে আপনার বাবা সেগুলো নিয়ে আসতেছে। বাট আপনার বাবাকে দ্বারা বা আপনারা বাবা মেয়ে মিলে দুজন মিলে কিন্তু একটা এফ কমার্স এবং ই কমার্স করতে পারবেন। তো যখন যখন আমরা শুরুতে কোনো কাজ করব তখন অবশ্যই আমরা ফ্রি দিয়ে কাজটা করব, কারণ আমরা বলেছি যে আমরা কাজ শুরু করব ফ্রি দিয়ে, যেটা আমাদের তেমন টাকা খরচ হবে না। বাট আমাদের কি খরচ হবে, আমাদের যে রিসোর্স গুলো আছে, এই যে আমরা অপরচুনিটির যে কথা বলেছিলাম, অপরচুনিটি হলো রিসোর্স এক ধরনের। এই যে রিসোর্স গুলো আছে আমরা এই রিসোর্স গুলা ব্যবহার করব। একজনের বাচ্চা আছে একটা, সে বাচ্চাও তার রিসোর্স, থিঙ্কিং ইট লাইক দিস। তার মানে কি আমার এই রিসোর্স গুলো আমি কি করব, আমার রিসোর্স গুলো আমার এই বাস্তবায়ন করার জন্য আমার সেই রিসোর্স গুলো আমরা ব্যবহার করব। ইভেন দ্যাট আপনারা ভাই বোন বাবা মা এগুলা মিলেও আপনারা এইসব বিজনেস করতে পারবেন। এই বিজনেস গুলো আপনার কোনো কস্ট, তেমন কস্ট হবে না, জাস্ট নিজের শ্রম খরচ হবে এবং একটা বড় ভ্যালু ক্রিয়েট করতে পারবেন যদি আপনি বিষয়টা সুন্দরভাবে মেইনটেইন করতে পারেন। তো আমরা যেটা বলছিলাম যে এফ কমার্স বিজনেস, ওকে, তো এফ কমার্স বিজনেস করার জন্য আমাদের একটা ফেসবুকের
পেজ ক্রিয়েট করতে হবে, যে পেজের মাধ্যমে কি করব, আমাদের প্রোডাক্ট গুলো আমরা প্রমোট করব এবং ফেসবুকে যে শপটা আছে সেই শপে আমাদের প্রোডাক্টের পিকচার, আমাদের প্রোডাক্টের বর্ণনা, আমাদের প্রোডাক্টের প্রাইস এবং আমাদের প্রোডাক্টের সাথে অন্যান্য যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো আমরা অ্যাড করে দেব। বিশেষ করে আপনার প্রোডাক্টের ছবি, কন্টেন্ট এবং দামটা যদি থাকে তাহলে আপনার এনা আর তেমন কিছু দরকার হয় না। এটা হলো আমাদের অ্যাপ কমার্স। এখন ই কমার্সটা কি? ই কমার্সটা কি? ই কমার্সটা হলো, এটাও এক ধরনের অনলাইন বিজনেস, কিন্তু ই কমার্সটা হলো আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে বিজনেস গুলো পরিচালিত হয়। দেখেন ফেসবুকে বিজনেস করলেও কিন্তু আপনি পেমেন্টটা ফেসবুকে করতে পারবেন না, কিন্তু আপনার ই কমার্স হলো একটা ওয়েবসাইটের মাধ্যমে, আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। তো ই কমার্স ফেসবুকের মাধ্যমে, ই কমার্স আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করবেন এবং ওয়েবসাইটের ভিতরে আপনার যাবতীয় বিষয়গুলো থাকবে। তো ই কমার্স এবং ই কমার্স তো একই, বাট ই কমার্সটা আপনার একটা যে বিজনেস নামটা, সেই বিজনেস নামটার একটা ডোমেইন লাগবে, এখানে খরচের বিষয় আছে। তো আমরা সেগুলো জাস্ট জানবো বিষয়গুলো, যে হ্যাঁ ই কমার্স থেকে শুরু করে আমরা পরবর্তী সময় ই কমার্স এটা কনভার্ট করাইতে পারবো, নো প্রবলেম। বাট ই কমার্সটা কি সেটা আমরা জানতেছি। সেটা হলো ওয়েবসাইটের মাধ্যমে একটা বিজনেস করে সেই বিজনেসটা প্রমোট করা, সেই বিজনেসটা প্রমোট করানোর পরে সেই বিজনেসটা কেউ কিনবে, সে অনলাইনে পেমেন্ট করবে, অনলাইনে পেমেন্ট করার পরে আপনার কাছে একটা ইনভয়েস চলে আসবে, সেই ইনভয়েসটা দেখে আপনি তার অ্যাড্রেসে যোগাযোগ করে তাকে কি করবেন, প্রোডাক্টটা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। এটা হলো আপনার কাজ। সেম অ্যাপ কমার্সের একই কাজ, বা ফেসবুক কমার্সের সেম ওয়ার্ক। আপনার কাজটা হবে কি, আপনাকে কেউ মেসেজ দিবে, তার সাথে কোলাবোরেশন করে তাকে পিক্সেলটা দিয়ে দামটা ঠিক করে তার কাছ থেকে প্রাইসটা নিয়ে অথবা যদি সে প্রাইস দিয়ে অসম্মতি জ্ঞাপন করে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বিভিন্ন কুরিয়ারের সাথে কন্ডিশন করে আপনার প্রোডাক্টটা পাঠাইতে হবে। কন্ডিশন হলো প্রোডাক্ট এখানে যাবে, আপনার প্রোডাক্টটা নিয়ে ওই ওই কুরিয়ার সার্ভিসকে টাকা দিয়ে আসবে এবং পরবর্তী সময় আপনার টাকাটা কুরিয়ার সার্ভিসের কাছ থেকে নিয়ে নেবেন। বাট যদি আপনার ব্র্যান্ড ভ্যালু থাকে এবং আপনি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে আপনার এই কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো এই হলো ই কমার্স এবং এপ কমার্স বিষয়টা। তো দেখেন এপ কমার্স কিভাবে শুরু করবেন। তো আমরা এপ কমার্সটা কিভাবে শুরু করব সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এপ কমার্স আমরা কিভাবে শুরু করব। তো এপ কমার্স শুরু করার জন্য প্রথমতই আপনাদের যে বিষয়টা, সেটা হলো আপনাদের সেলফ অ্যানালাইসিস বা আপনাদের নিজের সম্পর্কে, বা আপনি নিজে কোন জিনিসটা ভালো পারেন, যে জিনিসটা অনলাইনে ডিমান্ড আছে। অনলাইনে ডিমান্ড নেই এরকম জিনিস নিয়ে কাজ না করাই ভালো। তারপরে যখন আপনি একটা ইউনিক নিয়ে জিনিস নিয়ে কাজ করবেন, যে জিনিসটা আপনার প্রয়োজন, আপনার প্রতিবেশীর প্রয়োজন, অথবা আপনি একটা সার্ভে করতে পারেন যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করব, তো এই বিষয়টা আমার এই আশপাশে কয়জন মানুষ এটা পছন্দ করে। তখন আপনি বলবেন যে আপনার কি এই প্রোডাক্টটা বা আপনি কি এই জিনিসটা আপনি ব্যবহার করেন। অনেকে বলবে হ্যাঁ আমি করি, অনেকে বলবে হ্যাঁ আমি করি না, দেখবেন এরকম আছে। তো আপনি এখান থেকে একটা পরিসংখ্যান নিতে পারেন এবং একটা আন্দাজ করতে পারেন, হ্যাঁ এই জিনিসটার আপনার ভ্যালুটা বা আপনার ডিমান্ডটা এরকম থাকবে। তখন আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই আপনার ওই বিষয় সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, তার মানে আপনার স্ট্রেংথ থাকতে হবে। আপনার স্ট্রেংথ না থাকলে হবে না। ওকে, তো আমরা যেভাবে এখন আপনার অ্যাপ কমার্স আমরা যেভাবে শুরু করতে পারি, সেটা হলো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হলো আমাদের অ্যাপ কমার্স করতে হলে একটা পেজ ক্রিয়েট করতে হবে। কোথায়? ফেসবুকে। ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটাকে সাজাতে হবে, যেমন তার কভার ফটো দিতে হবে, তার একটা লোগো দিতে হবে, তার একটা বর্ণনা দিতে হবে। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? দিতে হবে। এই বিষয়গুলো দিলে আপনারা ই কমার্সের মোটামুটি যে প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন, সেই প্রোডাক্টটা আপনি একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনি ওই প্রোডাক্টটা কাদের জন্য বানাইছেন, সেটা যদি আপনার নরমাল কোনো খাদ্য হয়, সেই খাদ্যের ছবি তুলবেন সুন্দর করে। যদি আপনার কোনো বাচ্চাদের ড্রেস হয়, সেই বাচ্চার ছবি তুলে আপনি ওই পোস্টটা দিয়ে দিবেন এবং বলবেন ভ্যারাইটিস কালার আছে। দরকার আপনি যদি মডেলিং নিজে না থাকে, একটা মডেলিংকে আপনি ভাড়া করবেন। দেখবেন যে আশেপাশে অনেক বাচ্চা আছে, তাদেরকে ভাড়া করবেন, ভাড়া করার পরে একটা ড্রেস দিয়ে দিবেন, তাকে একটা গিফট করবেন, তোমাকে একটা গিফট করলাম, বাট তুমি আমার বিজনেসের মডেল। আপনারা থিঙ্ক করেন এইভাবে, ঠিক করতে হবে আপনার এইভাবে।
ওকে, তো আমরা স্মার্ট নিয়ে কথা বলতে চাইছিলাম, তবে স্মার্ট নিয়ে কথা বলে দেব, সমস্যা নেই। তো দেখেন স্মার্ট হলো, স্মার্ট বলতে আমরা বুঝি যে আসলে মানুষ যদি খুব গর্জিয়াস কোনো জিনিস করে সেটা হলো স্মার্টনেস জিনিসটা। তো স্মার্টনেস এর এক একজন মানুষের কাছে এক এক রকম এক এক রকম সংজ্ঞা এইসব মানুষদের কাছে থাকবেই। কারণ স্মার্টনেস জিনিসটার সংজ্ঞা আসলে আমাদের যুগ যাওয়ার সাথে সাথে বিভিন্ন রকম ভাবে আপনার আহ পরিচালনা হচ্ছে আর কি, বা এই সংজ্ঞাটাও আর কি বিভিন্ন ভাবে রূপান্তর হচ্ছে। তো আমরা স্মার্টটাকে আসলে ওইভাবে দেখবো না, আমার দৃষ্টিকোণ থেকে বা আপনার যারা স্মার্টটাকে দেখে তাদের দৃষ্টিকোণ থেকে একটু ভিন্ন রকম। দেখেন স্মার্টের একটা হলো স্পেসিফিক, প্রথমটা হলো আপনার এস, এটা হলো এস হলো স্পেসিফিক। স্পেসিফিক 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 মানে কি? স্পেসিফিক মানে সুনির্দিষ্ট কোন একটি বিষয়। এটা যদি আমরা একটু বাংলায় লিখি, সুনির্দিষ্ট কোন একটি বিষয়, কোন একটা বিষয়, এটা হলো স্পেসিফিক। তার মানে আপনাকে প্রথমে স্মার্ট হতে হলে আপনাকে প্রথমে যে এসটা আছে সেটা হলো স্পেসিফিক। তার মানে আপনার একটা সুনির্দিষ্ট কোন একটি বিষয়কে আপনার সিলেক্ট করতে হবে। তারপর হলো মেজারেবল বা এম। তো আমরা প্রথম তাহলে মেজারেবল, তো মেজারেবলটা কি আমরা জানি, মেজারেবলটা হচ্ছে আপনার পরিমাপযোগ্য। যে আপনি এমন একটা সুনির্দিষ্ট বিষয় নিলেন, সেই বিষয়টা যদি আপনি পরিমাপ করতে না পারেন বা ওটাকে যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না। তারপর হলো এতে হলো অ্যাটেনশন। অ্যাটেনশন শব্দটা হলো আমরা জানি যে মনোযোগী, যে প্রত্যেকটা বিষয়ে আমাদের অ্যাটেনশন থাকতে হবে। আপনার সুনির্দিষ্ট বিষয়টার প্রতি আপনার অ্যাটেনশন থাকতে হবে। যেমন আপনি আজকে একটা কাজ করলেন, যেমন সাপোজ আজকে যারা ক্লাসে আছেন, আগামীকাল সামনে ক্লাস করবো না, কি সব ক্লাস এগুলা আপনার এরকম মনে হলো, তার মানে আপনার অ্যাটেনশন নেই, তার মানে আপনি আপনার রাস্তা থেকে ছিটকে চলে গেলেন। এটাই। সরি, এই আসলে কেন আবার? তো আমরা এর বিষয়ে কথা বলতেছিলাম। তো তারপরে যেটা বিষয় সেটা হলো আপনার আর, এটা হলো রিয়েলিস্টিক। তো রিয়েলিস্টিক বিষয়টা কি? রিয়েলিস্টিক বিষয়টা হচ্ছে আপনার বাস্তববাদী কোন চিন্তা, যে চিন্তা আপনার রিয়েলিস্টিক বানানোর। লেবু শসা সব রেখেছি, চাই বেসনও নাই, বেসন। মাসুম ভাই কি আছেন আপনি? মাসুম ভাই, ওকে, আপনাকে কথা বলবেন না প্লিজ, মিউট করেন। আর হলো রিয়েলিস্টিক, তার মানে বাস্তববাদী। আপনি একটা বিষয় নিলেন যে বিষয়টার কোনো বাস্তবতার মিল নেই, অবাস্তব একটা চিন্তা, সেটা কি আপনার হবে না। আপনার বিষয়টা হবে রিয়েলিস্টিক, যেটা বাস্তববাদী, যেটা ঘটতেছে সেটা হইতে হবে। আর আরেকটা হলো আপনার তৃতীয় হলো টাইম বাউন্ড। টাইম বাউন্ড হলো একটা সময়ের রেখা বা একটা সময় ধরে দেওয়া। তার মানে কি, যদি আমরা স্মার্ট হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা সুনির্দিষ্ট বিষয়ে সিলেক্ট করতে হবে এবং ওই সুনির্দিষ্ট বিষয়কে আপনি ওই সময় একটা গোল সেট করে দিবেন, হয়তো বা 1 বছরের জন্য বা 6 মাসের জন্য বা 2 মাসের জন্য আপনি একটা গোল সেট করে দিবেন। যে গোলটা অনুযায়ী কি হবে, আপনার অ্যাটেনশন থাকবে এবং আপনি ওটাই কাজ করবেন এবং আপনি প্রতিদিনের শেষে আপনি ওটা কি করবেন, মেজারেবল করবেন বা পরিমাপযোগ্য করবেন, যে আসলে আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা কি আসলে আপনার ডেভেলপ হচ্ছে নাকি। যদি আপনি পরিমাপ করতে না পারেন তাহলে আপনার বিষয়টা ডেভেলপ হবে কিনা তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। এটা বিগ প্রবলেম, কারণ আমরা কাজ করতেছি বাট তার রেজাল্ট পাচ্ছি না, তখন কিন্তু এগুলো প্রবলেম হয়ে দাঁড়াবে। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সময় আমরা আরো বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন। কারো কোনো কথা থাকলে আপনারা কি করতে পারেন, মেসেজ দিতে পারেন, মেসেজ দিয়ে আপনারা ই করতে পারেন, কেউ আনমিউট করবেন না। আর আপনারা ক্লাসের মধ্যে কথা বলেন, আপনারা একটু এগুলো মিউট করে রাখেন। এটা খুবই ডিসগাস্টিং বিষয়, প্লিজ এগুলো আপনাদের একটু মেনটেন করতে হবে। কারণ যখন যে ক্লাস নেয় যদি কেউ কথা বলে বাইরে থেকে, এগুলো খুব সমস্যা। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনাদের সামনে আবার কথা হবে, ঠিক আছে? আর আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে রেকর্ড পাবেন ভাই, রেকর্ড পাবেন আপনি।